তোমার সম্পদ নাই, তোমার বেশি সম্পদ দরকার, তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ। তোমার সন্তান নাই, তোমার সন্তান দরকার, তুমি বলো আস্তাগফিরুল্লাহ। তোমার জমিলে ফসল নাই, আসমান থেকে বৃষ্টি পড়ে না, তুমি বড় কষ্টে আছো, তুমি বলো আস্তাগফিরুল্লাহ। যেই নারীর গর্ভে সন্তান টেকে না, তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ। যেই পুরুষের শিরোধারার ভিতরে সন্তান আসে না, তুমি বলো আস্তাগফিরুল্লাহ। যেই স্টুডেন্ট কঠিন সাবজেক্ট বোঝো না, প্রাইভেট পড়ো, টিউশনি করাও, তুমি বড় আস্তাগফিরুল্লাহ। তুমি পথ থেকে যাচ্ছ, পথ হারিয়ে গেছো, সাহায্য পাও না, মানুষ নাই, বলো আস্তাগফিরুল্লাহ। তোমার পরীক্ষা খারাপ হয়েছে, ফেল হওয়ার সম্ভাবনা, তুমি বড় আস্তাগফিরুল্লাহ। তোমার জীবনের কত বড় বিপদ, এটা বিষয় নয়, তুমি হৃদয় থেকে বলো আস্তাগফিরুল্লাহ। তোমার সমস্যা সমাধান করার দায়িত্ব তোমার রব আল্লাহ নিজে নিয়েছে। হাদিসে পাকের ভেতরে এসেছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তুবা লিমান ওয়াজাদা, যারা আমল নামার ভেতরে কিয়ামতের ময়দানে ইস্তিগফারের আমল পাওয়া যাবে, আস্তাগফিরুল্লাহ বেশি বলেছে, এই কোয়ান্টিটিটা যারা আমল নামার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমল নামাটা দেখে হিসাব নিবে না, আস্তাগফিরুল্লাহর সংখ্যা বেশি দেখার সাথে সাথে বলবে তোমার জন্য জান্নাতের দরজা খোলা।